মায়াপুরে এসে শ্রী চৈতন্য মঠ যদি না দেখো তাহলে কিন্তু অনেক কিছু দেখা অসম্পূর্ণ থেকে যায়। কারণ শ্রী চৈতন্য মঠটার ভিতরেও অনেক বড় এলাকা জুড়ে অনেক মন্দিরও আছে আর অনেক কিছু দেখার জায়গাও আছে। এই গৌড়ীয় মঠের মধ্যে বিশেষ স্পটগুলো হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তারপরে গিরি গোবর্ধন পর্বত, এছাড়া তমাল বৃক্ষ, কেলি কদম্ব বৃক্ষ। এবার অনেকে বলতেই পারে যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড বা গিরি গোবর্ধন পর্বত যেটা তো ছোট হতে পারে না, সেগুলো তো অ্যাকচুয়ালি বৃন্দাবনে, অবশ্যই সেগুলো বৃন্দাবনে। তবে বৃন্দাবন থেকে যে গিরি গোবর্ধন পর্বতের যে পাথরগুলো বা শিলাগুলো, সেইগুলো স্বয়ং শ্রী চৈতন্যদেব নিয়ে এসে নিজে হাতে এখানে একটা ছোট জায়গা মতো পাহাড় মতো করেছিল, যেখানে আর কি ভগবানের পদচিহ্ন হিসাবে এখানে রাখা আছে, ওখানে সবাই পূজা করে। আর এই শ্যামকুণ্ড বা রাধাকুণ্ডে এখানেও কিন্তু ওইখানকার জল নিয়ে এসে এখানে রাখা আছে। আগে রাধাকুণ্ডে স্নান করতে দিত, কিন্তু এখন আর রাধাকুণ্ডে স্নান করতে দেয় না, শুধু রাধাকুণ্ড শ্যামকুণ্ডর জল মাথায় একটু স্পর্শ করাতে হয়। তো মায়াপুরে এসে যা যা মন্দির দেখা সেগুলো শেষ করে আমরা দুপুরবেলা খেতে গেছিলাম। আর দুপুরবেলা লাঞ্চের জন্য কিন্তু আমরা ইস্কন টেম্পলের মধ্যেই আমরা খেয়েছিলাম। আর সেটার জন্য সকালবেলায় আমরা যখন চেক আউট করেছিলাম মঠে, তখনই আমরা ইস্কনের মন্দিরে গিয়ে এরকম টিকিট সংগ্রহ করেছিলাম। আর যেগুলো হচ্ছে মূল্য ছিল দুপুরবেলা খাওয়ার জন্য 80 টাকা আর রাত্রেবেলা খাওয়ার জন্য ছিল 50 টাকা। যদিও আমরা রাত্রেবেলা টিকিটটা কাটিনি, আর দুপুরবেলা টিকিট কাটতে গেলে 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে, আর রাত্রেবেলা টিকিট ওই 3টের পর থেকে দেয়। যদিও কখন শেষ হয় সেটা আমরা জানি না, কারণ আমরা রাত্রে খাইনি। তবে আমি প্রেফার করব বাইরে থেকে খাওয়ার চেষ্টা করো। যাই হোক, যেগুলো ছিল আমাদের ভোগ প্রসাদের মধ্যে সেগুলো রুটি, ভাত, 2 রকম তরকারি, ডাল, পায়েস আর বেগুনি।